উলুবেড়িয়ায় পথশ্রীর হতশ্রী দশা। 4 বছর ধরে বেহাল রাস্তা, অথচ হুঁশি নেই প্রশাসনের। অভিযোগ করায় পুলিশি হুমকি, অত্যাচারের অভিযোগ। পাকা রাস্তা চেয়ে ঘর ছাড়া এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ হাওড়ার উলুবেড়িয়ায়। খাতায় কলমে পথশ্রী প্রকল্পের টাকা এলেও শুরু হয়নি রাস্তা তৈরির কাজ। 57 গেট এলাকায় এই যে রাস্তা, আজকে রাস্তার চিত্র, শ্রীরামপুর গ্রামের রাস্তা আজকে হতশ্রীতে পরিণত হয়েছে। 10 ফুটের পাকা রাস্তা তৈরির কথা ছিল। অভিযোগ, সেখানে মাত্র 2.5 ফুট হয়েই থমকে গিয়েছে রাস্তার কাজ। মানুষ তারা পরিষেবা পাচ্ছে না, রাস্তার পরিষেবা, কারণ মুখ্যমন্ত্রীর পথশ্রী প্রকল্পের রাস্তা আজকে হতশ্রীতে পরিণত হয়েছে। প্রায় 4 বছর ধরে এই অব্যবস্থা চললেও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন, এমনটাই অভিযোগ স্থানীয়দের। পঞ্চায়েত, ব্লক, বিডিও, এসডিও, ডিএম, মুখ্যমন্ত্রী দপ্তর সবাইকে জানানো সত্ত্বেও কোনো যখন সচেষ্ট হচ্ছে না। থেকে মানুষ ঘর ছাড়া প্রশাসনের ভয়েতে, কারণ প্রশাসন রাতের বেলা এসে হুমকি দিয়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে বেশ কিছু মানুষকে তারা তুলে নিয়ে যেতে পারে। এখনো ঘর ছাড়া হয়ে আছে ওই পিন্টু ভাইটা, সুদী ভাইটা এখনো ঘর ছাড়া হয়ে আছে। কিসের জন্য? পুলিশ প্রশাসন বলে গেছে যে পিন্টু ভাইকে যদি সন্ধ্যের মধ্যে না দেখা করে, যেখানে দেখবো সেখান থেকে অ্যারেস্ট করে নেবো। রাস্তা চেয়ে রাস্তা মেলেনি, উল্টে মিলেছে পুলিশি অত্যাচার আর হুমকি। আদেও পাকা রাস্তার স্বপ্ন পূরণ হবে? রাজ্য সরকারের দিকে অধীর আগ্রহে তাকিয়ে উলুবেড়িয়ার এই মানুষগুলো। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। আগামী শনি ও রবিবার প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা, ঝড়ের সঙ্গে প্রচুর বৃষ্টিপাতের পূর্বাভাস হাওয়া অফিসের। আগাম সতর্কবার্তা হিসেবে ক্যানিং 1 নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং। নদী তীরবর্তী এলাকায় চলছে প্রচার। সতর্ক করা হচ্ছে মৎস্যজীবীদের। শনি ও রবিবার নদীতে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মাটির বাড়িতে বসবাসকারীদের সতর্কতা অবলম্বনের বার্তাও দেওয়া হয়। নদীতে নামবেন না এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সমস্ত মৎস্যজীবীদের জানানো যাচ্ছে আপনারা কেউ নদীতে নামবেন না এবং যাদের কাঁচা বাড়ি আছে নিরাপদ স্থানে আশ্রয় নেবেন। বিশেষ ঘোষণা সকল মৎস্যজীবীদের জানানো যাচ্ছে যে আগামী শনিবার এবং রবিবার আপনারা কেউ নদীতে নামবেন না। তৃণমূল নেতাদের হুঁশিয়ারি ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। চাকরি দুর্নীতি এবং হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে বাঁকুড়ার ওন্দায় ছিল বিজেপির র্যালি। সেই কর্মসূচি থেকে বিজেপি বিধায়কের হুঙ্কার, ওন্দা ব্লকে চাকরি দেওয়ার নামে যেসব তৃণমূল নেতা কোটি কোটি টাকা তুলেছেন তাদের ঘাড় ধরে টাকা আদায় করা হবে। যারা টাকা দিয়েছেন তারা আদায় করতে শুরু করুন। বিজেপি আপনাদের পাশে আছে বলেও মন্তব্য অমরনাথ শাখার। যে সকল বন্ধু, যে সকল ঘরের ভাইপো ভাইজিরা, বোন ভাই তৃণমূলের নেতাদিকে ওনাতে টাকা দিয়েছ, আবার বলছি চাকরি পাওয়ার জন্যে যারা তৃণমূল নেতাদিকে ওনাতে টাকা দিয়েছেন আপনারা শুরু করুন আদায় করতে। আর শেষটা আমরা আপনাদের সঙ্গে আছি, আপনাদের সঙ্গে থেকে ঘাড়ে ধরে আমরা তৃণমূল নেতাদের কাছ থেকে টাকা আদায় করাবো। পাল্টা বিজেপি বিধায়ককে কটাক্ষ তৃণমূলের। বললাম না, ঢাকা দেওয়ার জন্য তিনি বলছেন সবকিছু, নিজের ব্যর্থতা ঢাকার জন্য তিনি বলছেন ওনার টিএমসি নেতারা টাকা খেয়েছে, অমুক খেয়েছে, এগুলো ফালতু কথাবার্তা। এনারা যদি প্রমাণ করতে পারেন তাহলে আমরা তার পায়ে ধরে ক্ষমা চাইব, আর যদি না পারেন তাকেও আমরা কিন্তু মালা পরিয়ে ঘুরে বেড়াবো, সবাইকে গোটা বাজারে বার করে দেবো। এর পরবর্তী যে ভোট আসছে আগামী 26-এ, সেই 26-এ আমরা তৃণমূল কংগ্রেস প্রমাণ করে দেবো যে অমর শাখাকে 20 থেকে 30 হাজার ভোটে হারিয়ে আমরা প্রমাণ করবো এখানে তার কোনো স্থান নাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।